মোদি ট্রাম্পের বন্ধুত্ব নিয়ে এক মাস আগেও অনেক কথা উঠেছিল। বিজেপির বিরোধী দলগুলোর তরফ থেকে, তৃণমূলের তরফ থেকে, কংগ্রেসের তরফ থেকে, সিপিএম এর তরফ থেকে পরিষ্কার বলা হচ্ছিল, এই যে মোদি আর ট্রাম্পের এত বন্ধুত্ব রয়েছে, তারপরেও আমেরিকা থেকে ভারতীয়দের কেন এভাবে কোমরে দড়ি বেঁধে ফেরত পাঠানো হচ্ছে। আমি আপনাদের বলেছিলাম, আমেরিকা যেটা করছে একেবারে ঠিক কাজ করেছে। তাদের দেশে ইললিগাল ভাবে, বেআইনি ভাবে কেউ ঢুকে পড়বে, বসবাস করবে, আর তারা ফেরত পাঠাবে না, এটা ভাবাটাই মূর্খের লক্ষণ। ফলে যাদিকে ফেরত পাঠাচ্ছে আমেরিকা এবার ঠিক করে দিয়েছে, বিশ্বের বিভিন্ন দেশের মানুষ যারা বেআইনি ভাবে আছে তাদেরকে প্রত্যেককে ফেরত পাঠানো হচ্ছে। নিজের দেশে ডিপোর্ট করা হয়েছে। ভারতবর্ষ এরকম কয়েকশো লোককে ডিপোর্ট করে দিয়েছে। তা নিয়ে লোকে প্রশ্ন শুরু করেছে যে তাহলে মোদি ট্রাম্পের বন্ধুত্বের কি হলো, এই ভারতীয়দের কোমরে দড়ি বেঁধে ফেরত পাঠানো হচ্ছে। তো কোমরে দড়ি বেঁধে ফেরত পাঠাবে কি, গলায় মালা দিয়ে ফেরত পাঠাবে? ভারতের কি উচিত ছিল? ভারতের এই মুহূর্তে উচিত ছিল ভারতে যে সমস্ত অনুপ্রবেশকারী রয়ে গেছে বিভিন্ন রাজ্যে, বিশেষ করে আমাদের রাজ্যে, তাদেরকেও এরকম কোমরে দড়ি বেঁধে তাদের দেশে ফেরত পাঠানো উচিত। সমালোচনাটা এখানে হওয়া উচিত। কিন্তু মোদি আর ট্রাম্পের এই বন্ধুত্ব এবার গোটা ভারতবর্ষ দেখতে পেল। যারা বেআইনি অনুপ্রবেশকারীদের ভারতে ফিরিয়ে দেবার সময় মোদি এবং ট্রাম্পের বন্ধুত্বের সমালোচনা করলো, তারা এবারের এত বড় একটা ঘটনায় মোদি এবং ট্রাম্পের বন্ধুত্বের প্রশংসা করছে না। ভারতের সেনাবাহিনী, ভারতের বিমান বাহিনী আরো শক্তিশালী হচ্ছে এই মোদি এবং ট্রাম্পের বন্ধুত্বের জেরেই। ঠিক কিভাবে, সবটা বলবো আপনাদের। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। তেজস মার্ক 1 এবং বাইডেনের আমলে যে চুক্তিটা হয়েছিল ভারতের সঙ্গে, যে 71,60,00,000 বিনিময়ে প্রায় 6,157 কোটি টাকা, বাইডেনের আমলে 2023 সালে আমেরিকার সঙ্গে ভারতের চুক্তি হয়েছিল। জো বাইডেন প্রেসিডেন্ট ছিলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চুক্তি হয়েছিল আমেরিকা সফরে, যে F-104 ইঞ্জিন সরবরাহের জন্য দ্বিপাক্ষিক চুক্তি হয়েছিল। যে 2023-এর পর থেকে বাইডেন থাকাকালীন যে চুক্তি হয়েছিল সেই চুক্তি আমেরিকা আমল দেয়নি। এবার ডোনাল্ড ট্রাম্প আসার পর এই চুক্তিকে আমল দেওয়া হলো, এবং যেটুকু আমরা দেখতে পেলাম, এই যে ভারতে যে বিমানটা তৈরি হবে, লড়াকু বিমান, যুদ্ধ বিমান তেজস মার্ক 1A, তার জন্য আমেরিকা F-404 ইঞ্জিন পাঠাবে, এবং তার প্রথম ইঞ্জিনটা এই মুহূর্তে ভারতে ডেলিভার হয়ে গেছে। যেটুকু আমরা জানতে পারছি, তারা এই 2025 থেকে বছরে 12টা করে ইঞ্জিন সরবরাহ করবে, এবং সেখানে আমাদের দাবি আরো অনেকটা বেশি, কারণ আমাদের বেঙ্গালুরুতে যে কোম্পানিটা রয়েছে, হ্যালের যে কোম্পানি রয়েছে, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, হ্যাল, তারা এই বেঙ্গালুরুতে 16টা বিমান প্রতি বছর করতে পারবে। এবং এরপর নাসিকে আরো একটা কারখানা খোলা হয়েছে হ্যালের, যারা মোট 24টা বিমান ভারতীয় বিমান বাহিনীকে এবং অন্যান্য বাহিনীকে সাপ্লাই দেবে এই হ্যাল তেজস মার্ক 1E, যার জন্য ইঞ্জিন আসবে এই আমেরিকা থেকে। এবং আমেরিকার যে নির্মাণ সংস্থা, এই যুদ্ধ ইঞ্জিন নির্মাণ সংস্থা জেনারেল ইলেকট্রিক, জিই, তারা এবছর 12টা ইঞ্জিন সাপ্লাই করবে। মোট 99টা ইঞ্জিন সাপ্লাইয়ের কথা হয়েছে, এবং এই 99টা ইঞ্জিন সাপ্লাইয়ের জন্য ভারত সরকার দেবে আমেরিকান সরকারকে প্রায় 6,157 কোটি টাকা, 71,60,00,000 যতদিন বাইডেন ছিল, তারা এই ভারতবর্ষে বিরোধীদের জন্য ভোটের প্রচারে সাহায্য করেছে, কিন্তু ভারত সরকারকে এই তেজস মার্ক 1 ইঞ্জিন F-404 ইঞ্জিন সাপ্লাই করে। এবার বাইডেন সরকার চলে গেছে, ট্রাম্প সরকার শপথ নেবার পর খুব তাড়াতাড়ি তারা এই 12টা ইঞ্জিন এবছর ভারতকে ডেলিভার করবে। মোট 99টা ইঞ্জিন তারা ডেলিভার করবে। প্রথম ইঞ্জিনটা এসে পৌঁছে গেছে। 2025 থেকেই বছরে বেঙ্গালুরু এই হ্যাল কোম্পানিতে বছরে 16টা করে এই তেজস মার্ক 1A বিমান তৈরি হবে, যেটা ভারতীয় বিমান বাহিনী ব্যবহার করবে, নৌবাহিনীও ব্যবহার করবে এই বিমান। বুঝতে পারছেন? এবার সে এই মোদির সঙ্গে ট্রাম্পের বন্ধুত্বের জেরে ভারতের সেনাবাহিনী, ভারতের বিমান বাহিনী বা নৌবাহিনী কিভাবে উপকৃত হচ্ছে। যতদিন বাইডেন ছিলেন, চুক্তি হওয়ার পরেও একটাও ইঞ্জিন এই জেনারেল ইলেকট্রিক সাপ্লাই করেনি। যেই ট্রাম্প সরকার ক্ষমতা এলো, সঙ্গে সঙ্গে প্রথম ইঞ্জিনটা ডেলিভার হয়ে গেল। 2025-এ মোট 12টা ইঞ্জিন সরবরাহ করবে। আগামী কয়েকটা বছরের মধ্যে 99টা এই তেজস মার্ক 1 জন্য F-404 ইঞ্জিন সাপ্লাই করবে। এবার এটা নিয়ে কিন্তু কেউ বলছে না, কেউ বলছে না, বিরোধীরা স্পিকটি নট হয়ে গেছে।
অবশ্য গোটা ভারতবর্ষের মেন স্ট্রিম মিডিয়া খবর করতে বাধ্য হয়েছে যে এই রকমের বিমান, যে বিমানের ইঞ্জিন ডেলিভারি হওয়ার কথা ছিল সেটা জেনারেল ইলেকট্রিক প্রথম ইঞ্জিন ডেলিভার করে দিয়েছে এবং 12টা ইঞ্জিন 2025-এ ডেলিভার করবে। আস্তে আস্তে কয়েক বছরের মধ্যে 99টা এই তেজস মার্ক 1 এর ইঞ্জিন দেবে। এই খবর আপনি আর কোথাও পাবেন না। আমেরিকা থেকে এই ভারতবর্ষ থেকে যারা লাখ লাখ টাকা খরচা করে বেআইনি ভাবে ডাঙ্কি প্রথায় পাঞ্জাব থেকে, হরিয়ানা থেকে, অন্য রাজ্য থেকে আমেরিকায় বেআইনি ভাবে ঢুকে পড়ে, তাদেরকে যখন ফেরত পাঠায় কোমরে দড়ি বেঁধে, তখন বিরোধীরা সমালোচনা শুরু করে যে ভারত সরকার কি করছে, মোদী ট্রাম্পের বন্ধুত্ব কি হলো, কেন কোমরে দড়ি বেঁধে ফেরত পাঠালো। আর যখন মোদী আর ট্রাম্পের বন্ধুত্বের জেরে, যেটা বাইডেন আমলে হয়নি, সেটা এই তেজস মার্ক 1 এর ইঞ্জিন ভারতবর্ষে পৌঁছে গেল, যেটা এবার বছরে এই বেঙ্গালুরু থেকে, হেল থেকে বছরে 26টা, বছরে মোট 16টা এবং নাসিকের এই কারখানা হওয়ার পর মোট 24টা যে তেজস বিমান সাপ্লাই হবে, এটা নিয়ে আর কেউ কোনো কথা বলছে না। এই হচ্ছে ভারতবর্ষের মিডিয়া। যদিও ভারতের মেন স্ট্রিম মিডিয়া এই খবর করতে বাধ্য হয়েছে এবং পরবর্তীকালে আমরা যেটা জানতে পারছি, ইন্ডিয়ার যে অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট, সংক্ষেপে AMCA, তার জন্য কিন্তু আরো উন্নত মানের ইঞ্জিন, সেটা হচ্ছে F414 ইঞ্জিন সাপ্লাই করবে। এবং এখন যেটা করলো, এই যে জেনারেল ইলেকট্রিক যে ইঞ্জিন সাপ্লাই করছে, এর সমস্ত টেকনোলজি ভারতকে দিচ্ছে না, কিন্তু এই যে আপার ভার্সন AMCA অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট তেজসের জন্য এই উন্নত যে ইঞ্জিনটা দেবে F414 ইঞ্জিন, তার কিন্তু 80% ট্রান্সফার করবে টেকনোলজি। ফলে আর কয়েকটা বছরের মধ্যেই এই সমস্ত যে তেজস বিমান বা অন্যান্য লড়াকু বিমান, যুদ্ধ বিমান, তার সম্পূর্ণটাই আন্তর্জাতিক ক্ষেত্রে যে নির্ভরতা, মার্কিন নির্ভরতা, ইউএসএ নির্ভরতা, এই ইউএস নির্ভরতা, রাশিয়া নির্ভরতা, এই নির্ভরতাগুলো আমরা কাটিয়ে উঠতে পারবো এবং তার ফলে এই আত্মনির্ভর ভারতে এই সমস্ত বিমানগুলো এবার ভারতবর্ষেই তৈরি হবে। এটাই হচ্ছে আত্মনির্ভর ভারতের প্রথম স্টেপ। এবং আপনারা জানেন এই যুদ্ধ বিমান, যুদ্ধ জাহাজ, তারপরে সাবমেরিন, এইসব কেনার জন্য আমাদের প্রতিরক্ষা খাতে যে বাজেটে ধরা হয় তার পুরো অংশটাই বেরিয়ে যায়। এখন যদিও ভারতে এই যে যুদ্ধের ড্রোন, অন্যান্য সামগ্রী তৈরি হচ্ছে, তেজস বিমানের সবটাই তৈরি হয়েছে, ইঞ্জিন এসে গেছে, এবার লাগানো হবে। আস্তে আস্তে ভারত আত্মনির্ভর ভারত হচ্ছে, যেটা কোনোদিন কংগ্রেস আমলে কেউ চেষ্টাই করেনি। এই প্রথমবার চেষ্টা হলো যে ভারতে অন্তত যুদ্ধক্ষেত্রের দিকে ভারতকে কিভাবে আরো স্বাবলম্বী বানিয়ে দেওয়া যায়। এবং মোদী ট্রাম্পের বন্ধুত্বের জেরে বাইডেন আমলে যেটা হয়নি, সেই তেজস মার্ক 1 এর ইঞ্জিন কিন্তু ভারতে আসতে শুরু করেছে। কি বলবেন আপনারা? তাহলে বন্ধুত্ব কিন্তু ফল দিচ্ছে, তাই তো? এখন আপনারা যদি বলেন বেআইনি ভাবে ঢুকে পড়া ইললিগাল ইমিগ্রেন্টদের কেন দড়ি বেঁধে পাঠাচ্ছে, তাহলে বন্ধুত্বের কি হলো? তাহলে এটাই বলবো, আমেরিকা যেটা করছে একেবারে ঠিক করছে। ভারতের মোদী সরকারকে ওই একই জিনিস করা উচিত। যে সমস্ত রোহিঙ্গা জঙ্গি, বাংলাদেশি অনুপ্রবেশকারী এই দেশে ঢুকে পড়ছে এবং তারা দ্বৈত নাগরিকত্বের মতো আছে, বাংলাদেশেও আছে। যেমন বাংলাদেশের সাতক্ষীরা আপনারা জানেন 50% মানুষ এই বাংলায় উঠে চলে যাচ্ছে, তারা দ্বৈত নাগরিকের মতন ওই দেশেও আছে, এই দেশেও আছে। তাদেরকে কবে বাংলাদেশে ডিপোর্ট করতে পারে, সেই জন্যই ভারত সরকারকে পরামর্শ দেবো, ভারত সরকারের এই বিষয়ে নজর দেওয়া উচিত। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে দেখুন দা নিউজ বাংলা, বাংলার মেন স্ট্রিম মিডিয়া এই সমস্ত ঘটনা তুলে না ধরলেও আমরা এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।